কারণ ঠিক আছে। এভাবে যদি সবাই যদি অ্যাবসেন্ট থাকে, মানে ক্লাসে যদি জয়েন না থাকে, ভিডিও দেখে শেখা যায় না অ্যাকচুয়ালি। ভিডিও দেখে যদি শেখা জি যেত ভাই। তাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখেও মানুষ ভালো ভালো ট্রেডার হয়ে যেত, তাই না? জি হ্যাঁ, ভাই। তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, সেটাই। তো আপনাদের জন্য আমি চাচ্ছি যে 11টা থেকে আমাদের ক্লাস শুরু করতে। এবং আমি আরেকটা জিনিস খেয়াল করছি, আমার নতুন ব্যাচের এই ব্যাচের মেম্বারগুলো একদম ইনঅ্যাক্টিভ। আপনারা গ্রুপে প্র্যাকটিস, যে আমাদের গ্রুপ রয়েছে সেখানে আপনাদের একদমই দেখা যায় না। সো এইভাবে করলে তো মানে ব্যাচ চালানোর মানে আগ্রহটা কমে যায়, বুঝতে পেরেছেন? উম, জি ভাই, আপনি বলার পরে কিন্তু ভাই আমি কিছু স্ক্রিনশট দিছিলাম তো, মানে ক্লাস করে আমি প্রথমত ভাই পিসিতে স্ক্রিনশট নিতে পারতাম না, তো তার জন্য ভাই নিয়ে নেই। সেটাই, আমরা এতগুলো মেম্বারদের মধ্যে যদি মানে মিনিমাম তো একটা দেখার কথা, তাই না? তো সেরকম জি ভাই। দেখতে পাচ্ছি না। আপনাদের প্র্যাকটিস দেই, আপনারা প্র্যাকটিস করছেন কি না করছেন আমি তো বুঝতে পারছি না। আমি মনে করছি অবশ্যই আপনি প্র্যাকটিস করেন, তবে আমাদের গ্রুপে দিতে হবে তো। গ্রুপে না দিলে জি তো আমরা ভাই। বুঝতে পারবো না যে আপনারা কি প্র্যাকটিস করছেন কিংবা কি প্রবলেম হচ্ছে আপনাদের। প্র্যাকটিস করার সময় তো অবশ্যই কোনো না কোনো প্রবলেম হয়। আমি আপনাদের যে সেটআপ গুলো দিচ্ছি, সেটআপ গুলো মার্কেটে কেমন কাজ করছে কিংবা কাজ করছে না, সেটা আমাদের গ্রুপে বলতে হবে, তাই না? যে এই সেটআপটা কাজ করছে না কিংবা এই সেটআপটা কাজ করছে। তো সেটা যদি না বলেন তাহলে তো আমি বুঝতে পারবো না যে আপনাদের জন্য জি কোনটা ভাই। বেটার কিংবা কোনটা আপনাদেরকে দিতে হবে, তাই না? জি ভাই, আসলে মূলত ভাই প্র্যাকটিসের ছবিগুলো দেওয়া উচিত ভাইয়া, মনে করি। জি, অবশ্যই। আমাদের প্রবলেম যদি আমরা সলভ না করি তাহলে তো মানে সমাধানে আসতে পারবো না, তাই না? জি ভাই, দেখা যায় সেম সেট আপে অনেক সময় মিস হয়। হুম। মিসটা কেন হচ্ছে সেটা তো আমাদের জানতে হবে, তাই না? জি ভাই। মিসটা যদি আমরা না জানি তাহলে নেক্সট যখন আমরা ট্রেড করবো সেম ভুলটা আবার করে বসে থাকবো। তো আমি দেখি লাস্ট আগামীকাল একটা ক্লাস নিব, সরি আগামীকাল অথবা পরশু একটা ক্লাস নিব। তো যদি আমি ব্যাচের যদি এরকমই দেখতে পাই যে আপনারা গ্রুপে কোনো হোমওয়ার্ক জমা দিচ্ছেন না, তো তাহলে এই ব্যাচটা ক্লোজ করে দিব, এই ব্যাচটা ক্লোজ করব, নতুন ব্যাচ ওপেন করব। বুঝতে পেরেছেন? ভাই আমাদের কি দোষ ভাই, আমরা তো ভাই চাই যে। জি জি, অবশ্যই তুষার ভাইয়া, এখানে যারা যারা অ্যাক্টিভ রয়েছেন না, আমরা আমার নতুন ব্যাচে নিয়ে যাব আপনাদেরকে। বুঝতে জি পেরেছেন? ভাই, আপনি ভাই কোনো আপনার কোনো ক্লাস কিন্তু ভাই আমি কোনো সময় মিস দিই না, শুধু একটা ক্লাস মিস গেছে গতদিন হসপিটালে থাকার কারণে, তাও মেসেজ দিয়েছিলাম যে ভাই এক ক্লাসটা রেকর্ড আছে কিনা। এই জি জি, অবশ্যই। আমাদের ইচ্ছা হবে। এখানে যারা যারা অ্যাক্টিভ রয়েছেন আপনাদের জন্য সবসময় সবসময় আমার গ্রুপ খোলা রয়েছে। আপনারা যে কোনো গ্রুপে জয়েন করতে পারেন। বুঝতে পেরেছেন? জি। জি ভাই, যেমন নতুন গ্রুপে জাহিদ ভাই কিন্তু আমরা চেষ্টা করি থাকে সবসময়। জি জি, এখানে জাহিদ লাস্ট ভাই আছেন, হচ্ছে আপনি তুষার ভাই আছেন, এবং যারা অ্যাক্টিভ রয়েছেন আমি দেখতে পাচ্ছি জি ভাই, অ্যাক্টিভ রয়েছেন। আবার যেমন বেলাল ভাই, এই যে রুবেল ওর নাম কি, মিলন ভাই, মিলন ভাই কিন্তু থাকে। হ্যাঁ হ্যাঁ, মিলন ভাই থাকবে। জি ভাই। আমি হয়তো 2টা ক্লাস করতে পারিনি শুধু অফিসের কারণে, আসতে দেরি হয়ে গেছিল, জি জি। এই জন্য জি জি ভাই। অ্যাটেন্ড করতে পারিনি। না না, সেটাই ভাই, আমি তারপর দেখতে আমি পাচ্ছি। ইউটিউব দেখে আপনাদের ডাউনলোড করে নিয়েছি। হ্যাঁ, জাহিদ ভাই আপনি রেগুলার, আমি দেখতে পাচ্ছি তুষার ভাইয়া এবং মিলন ভাইয়া আর কয়েকজন ভাই রয়েছেন যারা খুবই রেগুলার। কিন্তু অনেকেই রয়েছেন যারা মানে ক্লাসে উপস্থিত হচ্ছেন কিন্তু গ্রুপে কিছু করছেন না, কিংবা ক্লাসেও উপস্থিত মানে ক্লাসেও আসছেন না। ক্লাস শেষ হলে ভাইয়া বলেন যে রেকর্ড ভিডিওটা, ভাইয়া রেকর্ড ভিডিওটা। না ভাই, আসলে আমরা ভাই তো এখানে আপনার কাছে শিখতে আসছি ভাইয়া, যদি নাই শিখতে পারি তাহলে আর এত পরিশ্রম করে লাভ কি? হ্যাঁ, সেটাই। আমরা এখানে শিখতে আর এসেছি। যদি ভাইয়া এখানে আপনি যে বলেন না যে প্র্যাকটিসের এই ছবিগুলো দিতে বা ভুল ভ্রান্তি হয়েছে কিনা ওগুলো দিতে, আসলে কি এগুলাতে আমাদের জড়তা কাইটা যায়। যেমন দেখা গেছে আমরা একটা জায়গায় ট্রেড নিতেছি, আপনার দেখানোর জন্য হইলেও আমরা যে প্র্যাকটিস করতে বসি, যার কারণে ভুল হইলে একটা সমাধান আপনি দিতেছেন বা কেন ভুলটা হলো বলতেছেন। তারপর আমরা সেম জায়গায় ট্রেড নিতে 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 দেখা যায় মুখস্থর মতো হয়ে যায় এক ধরনের ভাই প্যাটার্ন গুলা। হ্যাঁ হ্যাঁ দেখলেই বোঝা যায় যে এখানে আসলে এই সেট আপটা হয়েছে, মানে চোখেই পড়লে বোঝা যায়। আর নয়তো ভাই ওরকম বোঝা যায় না, খেয়াল করলাম। হ্যাঁ, সেটাই। যদি আমরা প্র্যাকটিস করি এবং সেটার উপরে যদি পড়ে থাকি, একটা সেটআপে যদি আমি একদিন প্র্যাকটিস করি কিংবা 2 দিন প্র্যাকটিস করি, সেটা মাইন্ডে কিন্তু সেটআপ হয়ে যায়। তারপরে যদি আমার যে ভুলটা হচ্ছে, জি ভাই, পরবর্তীতে দেখলে। নেক্সট টাইম কিন্তু সেই ভুলটা হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। এই জন্যই কিন্তু আমরা প্র্যাকটিস করতে বলি। জি ভাই। নলেজ আমি আপনাকে সবগুলো একদিনে দিয়ে দিতে পারবো, তাই না? সবগুলো নলেজ আমি আপনাকে একদিনে দিয়ে দিলাম। যদি সেটা নিয়ে যদি আপনি মার্কেটে প্র্যাকটিস না করেন তাহলে কি প্রফিটে থাকা যায়? সবকিছু গুলিয়ে না ফেলবেন, ভাই। সবকিছু একসাথে গুলিয়ে ফেলবেন। তখন দেখতে পাবেন যে এক সেটআপ বলছে নিতে, এক সেটআপ বলছে নিতে না। তো এই ট্রেডিং জন্য আমরা জার্নিটা অনেক প্র্যাকটিস করতে কঠিন শুধু ভাই, এটা এত সহজ না। না শিখে এখান থেকে আর্ন করা অনেক ডিফিকাল্ট। ট্রেডিং হচ্ছে একটা রিস্কি বিজনেস। এখানে না হুম। শিখে আসা মানে ছাদ থেকে লাফিয়ে পড়া সেম কথা।
ভাইয়া শুধু রিয়েল মানিতে ইমোশন কন্ট্রোল করতে পারি না, যার জন্য আপনার অপেক্ষা আছি আপনি কবে লাইভ ট্রেড করার। মানে দেখা গেছে যদি কিছুদিন আপনার সাথে ট্রেড করতে পারি লাইভে, তাহলে দেখা গেছে একটা রুলসের ভিতর থাকতে পারবো ভাই। তারপরে দেখা গেল নিজে নিজে চেষ্টা করলাম নিয়ম অনুযায়ী। হম হম, সেটাই। কিন্তু এমনি ভাই ব্যালেন্স জিরো করে ফেলছি ভাই দুইবার, এই কারণে আর। এই যে দেখুন, আমি ক্লাসে যখন আসছি আপনারা বলছেন যে লাইভ ট্রেড করানোর জন্য, লাইভ ট্রেড করানোর জন্য, আমি কিন্তু আগের ব্যাচে মাঝে মধ্যে লাইভ ট্রেড করাতাম, মাঝে মধ্যে না প্রায় করাতাম। জি ভাই। ওনারা কিন্তু খুব অ্যাক্টিভ ছিল, যার কারণে আমারও ইচ্ছে হতো যে না একসাথে বসে মার্কেট অ্যানালাইসিস করি, একসাথে আমরা মার্কেটে বসতাম, একসাথে অ্যানালাইসিস করতাম। কিন্তু আমার নতুন ব্যাচে তেমন অ্যাক্টিভ দেখতে পাচ্ছি না। সো ওই যে আপনারা যদি অ্যাক্টিভ না হন, আমারও কিন্তু আকর্ষণটা কমে যায় আপনাদের জন্য। জি ভাই, আমি কিন্তু ভাই আপনার প্রথম ব্যাচে জয়েন করার ইচ্ছা ছিল, আমি তখন আপনার মেসেজও দিয়েছিলাম। কিন্তু ভাই আমি তখন গ্রামের বাড়ি ছিলাম, তো একটা ঝামেলার ভিতরে, তার কারণে ভাই আপনার ক্লাসে জয়েন করা হয় নাই, বা অমনভাবে হয় নাই ভাই, পরের ব্যাচে পরে জয়েন করতে হয়েছিল। কিন্তু আমি শুরু থেকে আপনার ভিডিও দেখি ভাইয়া, আচ্ছা প্রথম ক্লাসের ভিডিও দিতেন আপনি। আমি আপনার মেসেজও দিয়েছিলাম, হয়তো আপনার মনে নাই, চেক, অনেকে মেসেজ দেয় বা হ্যাঁ হ্যাঁ। এমনকি আচ্ছা যাই হোক। একবার প্রথম যে আপনি জন্মদিনে এই ক্লাসটা নেবেন বলছিলেন, হ্যাঁ হ্যাঁ, বাড্ডু তখন থেকে। ফ্রি কোর্স স্টার্ট করেছি। জি জি ভাই, তার আগে থেকে আপনার ওই যে ইউটিউবে ভিডিওগুলো দিতেন, তখন থেকে আপনার ফলো করি। আচ্ছা, ধন্যবাদ ভাই। সো যাই হোক, আজকে আমরা কোনো ধরনের ক্লাস নিব না, জাস্ট আপনাদের একটা মানে ক্লাসের মুড নেই আর কি। আজকে না হবে না, জি আমাদের ভাই আগামীকাল। ঠিক আছে, আগামীকাল আমাদের আবার ক্লাস হবে, এবং আমি গ্রুপে খুব হার্ডলি একটা নোটিশ দিব। সো কাল যারা যারা জয়েন থাকবে, সো ইনশাল্লাহ নেক্সট ব্যাচ আমরা তাদের নিয়ে শুরু করব। বুঝতে পেরেছি? জি ভাই, এটা কঠিন রুলস এর ভিতর আনেন তাহলে সব ঠিক। হ্যাঁ, এভাবেই। মানে এটা ট্রেডিং একটা ছেড়ে খেলা না ভাইয়া। আমি আসলাম মার্কেটে ক্যান্ডেল দেখলাম, ট্রেড করে বের হয়ে গেলাম, মানে এটা পসিবল না। ট্রেডিং এই যে ভাই দেখেন, মিলন ভাই কিন্তু খুব ভালো ট্রেড করে বা নলেজ জানে, আমাদের ভিতরে অন্তত জানে যারা আমরা আমরা আপনার স্টুডেন্ট। তারপরে কিন্তু উনি লস করে, হ্যাঁ, দেখলাম তো দিয়ে, মানে ও মানে খুব বেশি নলেজ আছে, তারপর লস করতেছে। ওই যে মনে না, অল্প জানো ঝামেলা, বেশি জানলো ঝামেলা। সেটাই। আমাদের ট্রেডিং এর মূল মূল জিনিসটাই হচ্ছে আমাদের সাইকোলজি। এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল গেম। সাইকোলজি যতক্ষণ জি না ভাই। পর্যন্ত আমাদের বিল্ড আপ হবে, আমরা এখানে প্রফিট নিয়ে বের হতে পারবো না। প্রফিট করতে পারবো, বাট প্রফিটটা নিয়ে বের হতে পারবো না। আর প্রফিট নিয়ে বের হওয়ার জন্য আমাদেরকে মানিটাকে ম্যানেজ করে চলতে হবে। আমার আমার মধ্যে জি নলেজ ভাই। রয়েছে, বাট মানি ম্যানেজমেন্ট আমি করতে পারি না। তাহলে কিন্তু প্রফিটটা নিয়ে বের হতে পারবো না। জি ভাই, আবার ভাই একটা মানি ম্যানেজমেন্ট শিট নিয়ে দেখলাম যে ভাই ইউটিউবে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে মানুষের অনেক কথা বলে, কেমন নাকি যদি অল্প কয়টা মানে যদি ট্রেড উইনও হয়, হুম, হুম। 10টার ভিতরে যদি হয় 3টা হয় বা কেমন, ওটা নাকি অটোমেটিক একটা এক্সেলের চার্টের ভিতরে নাকি থাকে শিটটা, মানে ওটাতে লস হওয়ার চান্স খুব কম। সেটাই তো মানিটাকে ম্যানেজ করা। ওই দিন আমি ক্লাসে দেখিয়েছি না, আপনি জি 10টার ভাই। মধ্যে যদি 4টা 5টাও জি। যদি আপনি উইন করতে পারেন, তাহলেও কিন্তু আপনি প্রফিটে থাকছেন শেষমেশ। জি ভাই। তো সেটাকেই বলা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানিটাকে ম্যানেজ করে নেয়। আমার তো অ্যাকুরেসি কখনো 100% হবে না। কারো না ভাই। অ্যাকুরেসি কি 100% পসিবল? ইটস ইম্পসিবল। না না। সর্বোচ্চ আপনার 60 থেকে 70% অ্যাকুরেসি আপনি নিতে পারেন, তাই না? তাহলে ধরুন তো আপনি সবাই 10 জি ভাই। ট্রিলিয়নার হয়ে যেত। হ্যাঁ, সেটাই তো কথা। সর্বোচ্চ আপনার 10টা নিলে আপনার সেখান থেকে 6টা থেকে 7টা ট্রেড উইন হওয়ার কথা। ঠিক আছে? জি ভাই। এটাকে যদি আমি মানিটাকে ম্যানেজ করে নিই, এটা হচ্ছে আমাদের অবশ্যই। আপনি 10টা ট্রেড নিলে 6টা 7টা ট্রেড তো উইন হবে, তাই না? সো অনেকে বলে থাকেন যে মানে 9টা 10টা উইন হয়, 8টা 9টা। এটা মাঝে মধ্যে হয়ে যায়, বাট প্রতিদিন কিন্তু সেম যায় না মার্কেট। বুঝতে না পেরেছেন? ভাই, প্রতিদিন হয় তো না। সেই জন্যই না, মানে ট্রেডিং আপনাকে ধরে রাখতে হবে আপনার 60% অথবা 70%। আমি ধরে নিচ্ছি যে 70% অ্যাকুরেসি নিয়ে আপনাকে মার্কেটে বসতে হবে। তো 70% অথবা 60%ও যদি হয়, যদি 50%ও হয়, আপনার অ্যাকুরেসি যদি 50% হয়, 10টা ট্রেড নিলে যদি 5টা ট্রেড লস হয়, 5টা ট্রেড যদি উইন হয়, তাহলেও কিন্তু আপনি মানিটাকে ম্যানেজ করে আপনি প্রফিটে থাকতে পারছেন। 40% হলেও কিন্তু আপনি মানিটাকে ম্যানেজ করে প্রফিটে থাকতে পারছেন। তো এর জন্যই হচ্ছে মূল হচ্ছে আমাদের মানিটাকে ম্যানেজ করে চলতে হবে। আমি প্রথম ট্রেড নিলাম $5, দ্বিতীয় ট্রেড নিলাম $10, তারপরে আবার তৃতীয় ট্রেড নিলাম $5, চতুর্থ ট্রেড নিলাম $50। এভাবে করলে হবে না। এভাবে করলে দেখবেন যে মানি শেষ, মানি ম্যানেজ হবে না। জি ভাই। ভাইয়া কত বছর ধরে আপনি ট্রেডিং জার্নিতে আছেন? আমি তো 19 থেকে ভাইয়া। মাই গড। ভাই এটার প্রথম শুরু কিভাবে হইলো ভাই, আপনার বলা যায় যে মানে কিভাবে আপনার এটা খোঁজ পেলেন বা অনলাইনে? অনলাইনে বলতে আমি মোবাইলে অ্যাড এসেছিল, অ্যাডের মাধ্যমে অ্যাড এসেছিল, জি। তারপরে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে মনে হয় এটা এক্সপার্ট অপশন নাকি ছিল, নাকি আইকিউ অপশন যেন। আমি সবগুলো ব্রোকার ইউজ করেছি, এক্সপার্ট অপশন, তারপর আইকিউ অপশন, পকেট অপশন,
তারপরে এখন কোটেক্স ইউজ করছি। জি ভাই, আপনি যখন এগুলো শিখেন তখন আমরা ফ্রি ফায়ার খেলি। আচ্ছা, সময় নষ্ট হয় তখন। আসলে মানে তখন যদি ভাই জানতে পারতাম ভাইয়া তো জিনিসটা মনে হয় তাহলে এতদিন অনেক কিছু শিখতে পারতাম। ট্রেড করেন না? জি অবশ্যই। মার্কেটে আপনি জাস্ট সময় দিবেন। জিএম ভাই মানে এক্সচেঞ্জ ট্রেড করেন না? হ্যাঁ, হ্যাঁ, এক্সনেস। ফরেক্সের জন্য আমি এক্সনেস ইউজ করি। মার্কেটে আপনি জাস্ট ২ টা বছর সময় দিন। ২ টা বছর সময় দিন, দেখবেন আপনি মার্কেট থেকে কিছু নিয়ে আসতে পারবেন। মার্কেটে আসার পরে যদি আপনি মার্কেট থেকে অতিরিক্ত মুনাফা আশা করেন তাহলে এটা পসিবল না। মার্কেট জাস্ট আপনি টিকে থাকুন। আপনার মানিটাকে ম্যানেজ জি করে ভাই। টিকে থাকুন, লস না করে জাস্ট যেটা নিয়ে এসেছেন সেটা যদি সমান সমানও যদি আপনি ১ মাস রাখতে পারেন ট্রেড করে, তাহলে ইনশাআল্লাহ আপনাকে দিয়ে কিছু হবে। বুঝতে পেরেছি? জি ভাই। আপনার প্রফিটের দরকার নেই। এই ভাই, আপনি মনে করুন $১,০০০ অথবা $১০০। $১০০ নিয়ে আপনি মার্কেটে এসেছেন। ১ মাস আপনি ট্রেড করুন, অল্প, অল্প করে ট্রেড করুন, মানিটাকে ধরে রাখুন। যদি আপনি মানিটাকে ধরে রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার দ্বারা কিছু হবে। আর মার্কেটে এসেছেন অতিরিক্ত মুনাফার জন্য উল্টাপাল্টা ট্রেড করবেন, ১-২ দিনে অথবা ১ সপ্তাহের মধ্যে অ্যাকাউন্ট ওয়াশ করে ফেলবেন, তাহলে কিন্তু ট্রেডিং আপনার জন্য না। তাহলে বলবো আপনি ট্রেডিংটা ছেড়ে দিন। জি ভাই, ধৈর্য ধরে যদি ভাই যে আপনার সেটআপ গুলা দিলেন যে ওগুলার আশায় দেখা যায় বসে থাকা যায়, তাহলে দেখা গেছে যেগুলো আসে ওগুলা শিওরই থাকে যে মানে অ্যাকুরেসি হাই থাকে ওগুলাতে। হুম। কোনো লসের চান্স থাকে না, থাকলেও খুব কম। সেটাই আমি মনে করছি সেটআপ কিন্তু ইউজ দেখা করে গেছে যে প্রতি মিনিটে মিনিটে ট্রেড করতে গেলে ভাই লস। সেটাই আমি তো মনে করছি জাস্ট সেটআপ ইউজ করে আপনি ১০টা ট্রেড নিন। সেখানে যদি আপনার ৫টা ট্রেডও উইন হয়, এর সাথে, সাথে সেটআপের সাথে, সাথে আপনি মানিটাকে ম্যানেজ করুন। যদি মানিটাকে ম্যানেজ করেন, যদি ৫টা ট্রেডও উইন হয়, তাহলে কিন্তু আপনি দিন শেষে প্রফিটে থাকছেন। কিন্তু আমরা সেটা করি না। আমাদের সেটআপের জন্য জি ভাই। আমরা ওয়েট করি না। জাস্ট এসেছি, আমি ১০ মিনিট মার্কেটও দেখি না। এসেছি, আমার মনে হচ্ছে আমি এখানে ট্রেড নিচ্ছি, আমার মনে হচ্ছে এখান থেকে মানে ছেড়ে দিচ্ছি। এটা করলে তো হয় না। জি ভাই। তো ইনশাল্লাহ আমি আপনার একটু সিরিয়াস হন। যদি ট্রেডিং জার্নিটাকে যদি আপনার মানে কি বলে সফলতায় যদি নিয়ে যেতে চান, যদি একজন প্রফিটেবল ট্রেডার হতে চান, অবশ্যই নিজেকে একজন ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসতে হবে। ডিসিপ্লিন না হলে কখনোই আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন না ভাইয়া। এটা অ্যাকচুয়ালি ইম্পসিবল। ট্রেডিং হচ্ছে একটা খুবই রিস্কি বিজনেস। এটা এত ইজি না। এটা যদি এত ইজি হতো যে মিনিটে আপনি এখানে ১-২ লাখ টাকা ইনকাম করছেন, প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে ইনকাম করছেন, সো সবাই দেখতেন যে ট্রেডিংই করতো। অন্যান্য বিজনেস বাদ দিয়ে সবাই ট্রেডিং করতো, যদি এতটা ইজি হতো, তাই না? জি ভাই। তো এর জন্যই এখানে মানে লোভের কারণে দেখা গেছে ভাই ওই যে লস করে বেশিরভাগ। হ্যাঁ, সেটাই তো। লোভ লোভ অতিরিক্ত খারাপ জিনিস। তো বিষয়টা বুঝতে পেরেছেন না তুষার ভাইয়া? জি ভাই। তো এটাই। সো আমি আজকে হ্যাঁ আজকেই দিব। আজকে আমি গ্রুপে খুবই হার্ডলি একটা নোটিশ দিব। সো যারা যারা আগামী ক্লাসে জয়েন থাকবে এবং পরবর্তী নেক্সট গ্রুপে তাদেরকে আমি জয়েন করাবো এবং এই ব্যাচটা অফ করে দিব। বুঝতে পেরেছি? জি ভাই। কারণ এভাবে এভাবে ক্লাস চালানো পসিবল না। আমি আমার মতো বকবক করে গেলাম, আপনারা ক্লাসে আসবেন না এবং ক্লাসে আসবেন আপনি হোমওয়ার্ক জমা দিবেন না। তো এখানে মানে কি এখানে কি ফাজলামো হচ্ছে? আমি আমার সময় নষ্ট করছি আপনাদের জন্য। আপনাদের ভালোর জন্যই তো আমার সময়টা আমি আপনাদের দিচ্ছি, তাই না? জি অবশ্যই ভাই। তো এটা যদি আপনারা যদি গুরুত্ব না দেন তাহলে তো আপনাদের নিয়ে ক্লাস করা আমার বৃথা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে আমার কি বল, আমার মানে প্রথম দিন দিয়ে যেদিন দিয়ে করেছিলাম আমার ২-১টা ক্লাস এমনিতে আমার মিস গেছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। তো আমি প্রথম থেকে আমি পুরোটাই এখনো অব্দি সেরকম কিছু ধরতেই পারলাম না। সেটাই। এখন গ্রুপটাকে দেখতে দেখতে মানে মনে হচ্ছে একটু হার্ডলি কন্ট্রোল করতে হবে। আচ্ছা। এই যে আমাদের আগের ব্যাচটা খুব ভালো ছিল। এখানে এই যে বেলাল না, ভাই তো আমি তোমার আগের ব্যাচের যে তোমার ভিডিও গুলো দেখছিলাম, ওটা মানে মানে একটা ভালো লাগছিল বেশ দেখে, হ্যাঁ, ওইটা একটা দেখে ফ্যামিলির মতো মনে হতো। একটা, হ্যাঁ, যে একদম সবাই মিলে থাকতো। আর বলছি, কালকে যদি ক্লাস করো মনে হয় কটা নাগাদ তাও নেবে একটু বলতে পারবেন? আমরা আগামী ক্লাসগুলো বাংলাদেশ টাইম ১১টার পর থেকে হবে। হ্যাঁ, ১১টার পর থেকে তো? হ্যাঁ, ১১টার পর থেকে। ঠিক আছে, কেন ওই কেন আমাদের এখানে তোমাদের এখানে ৯টা হলে আমাদের এখানে ৮:৩০, কারণ আমার ৮:৩০টার সময় খুব চাপ হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। সেটাই দেখতে পাচ্ছি। মানে অ্যাক্টিভ মেম্বার যারা তারা আরকি একটু লেট করে। আমার খুব সমস্যা হয় যায়। আমার ১০টা মানে ৯:৩০ পর হলেও আমার সমস্যা হয় না। হুম, হুম। হ্যাঁ, ইনশাআল্লাহ। জি, ১১টাই নেন ভাইয়া যদি সবাই ভালো হয়। জি, জি, অবশ্যই। আগামীকাল ক্লাস হবে আমাদের বাংলাদেশি টাইম রাত ১১টায়। ঠিক আছে? অন্তত সবাই তো উপস্থিত থাকতে পারবে, এটাই অনেক। হ্যাঁ, সেটাই।